নাম ছাড়া বৃথাই জীবন। আপনি হাঁটতে হাঁটতে পথে দেখলেন 1 কুইন্টাল সোনা লোহা পড়ে আছে। ভাবলেন যাক 1 কুইন্টাল লোহা যখন পেলাম কাজ হবে অনেক। ওটা অনেক কষ্ট করে আপনি আপনার যানবাহনের উপর তুলে রওনা হলেন। আর একটু দূরে গিয়ে দেখলেন ও বাবা 1 কুইন্টাল রূপো পড়ে আছে। রূপো আপনার কিন্তু 1 কুইন্টালের বেশি নেওয়ার ক্যাপাসিটি নেই। আপনি সোনাটা নেবেন না রূপোটা নেবেন? লোহাটা নেবেন না রূপোটা নেবেন? রূপো নেবেন। ও লোহা ফেলে দিয়ে রূপো নিয়েছে। আর একটু হেঁটে গিয়ে দেখে বাবা সোনা পড়ে আছে গো, সোনা পড়ে আছে গো। ও সোনা, সোনা দোকানে দোকানে সোনা গো, দোকানে সোনা পড়ে আছে। তখন কি করবে? রূপো নেবে না কুইন্টাল সোনা নেবে? কি নেবে? রূপো ফেলে দিয়ে সোনা তুলে নিল গো, সোনা তুলে। কি সোনা? কৃষ্ণ কথা শোনে যারা, ওরে সোনা তুলে নিল গো। কৃষ্ণ হরি বল, হরি বল। এই কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শোনে যারা, তারা সোনা তুলে নিল গো। কৃষ্ণ কথা শোনে যারা। ধেনু বৎসর কি খাচ্ছিল? ঘাস খাচ্ছিল। যখন বাসি সোনা হল, ঘাস ছেড়ে দিল। শ্রীমতী রাধা রানীর কন্যা মোহনে ওই বংশীর ধ্বনি পৌঁছাল। শ্রীমতী রাধা রানী বাসি সোনার সঙ্গে সঙ্গে শিহরণ দিয়েছে অঙ্গে। আমার শ্যাম ত্রিভঙ্গে আসতে কোন প্রশ্নটার জবাব দিচ্ছি? গৌর কেন কৃষ্ণ বলে কাঁদে? মনে রাখবেন, আরো 3টে প্রশ্ন বাকি আছে, শুনতে থাকুন। আমার সব খেয়াল আছে। এই 45 বৎসর গানের জার্নি হচ্ছে, 63 বৎসর বয়সে পড়েছে, ভুলি নাই আমি। উনি ভেবেছেন তো আর কয়টার জবাব কোন সময় দেবে, উনি তাই বসে বসে ভাবে, আর ওনার কানে কানে তাই কয়। দেখেন, জিজ্ঞেস করেন, কয় নাই? মাইকে কইছে, আমার কানে চলে আসছে। আমার সামনে যেমন চোখ আছে, পিছনে পাছায় 2টো চোখ লাগানো আছে। জয় রাধে। এইবার রাধা রানী শুনে বংশীর ধ্বনি, মনে মনে ভাবে গোবিন্দ দর্শনে এবার যেতে হবে। কিন্তু যাবে কি করে? জটিলা কুটিলা সদাগর থাকে পাহারায়, যাতে রাধারানী কখনো কৃষ্ণ দর্শনে না যায়। পথ পরিষ্কার না হলে তো যাওয়া যাবে না। জটিলা কুটিলা দেহতত্ত্ব যদি বলতে যাই, এই এক প্রশ্ন নিয়ে সারা রাত বলা যায়।
এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে হয়েছে গঠন, পঞ্চভূত ষড়রূপী একত্র করিয়া তাহার সঙ্গে দর্শেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম মুখখণ্ড রাখি, কণ্ঠ জুড়ি 16 দল পদ্ম দিল রাখি, হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলে নিদর্শ দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8, তার মধ্যে 700 প্রধান যে হয় শতাধিক, 24 নারী তাতে শ্রেষ্ঠ নয়, 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষন্মা প্রবীণ, বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষন্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব গুরু কৃপায় যেই জনে জানে, প্রেমানন্দে বাস করে সে দেহ বৃন্দাবনে। যেগুলো ঝরঝর 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 করে বলে এলাম, এগুলো ব্যাখ্যা করলে কয় ঘন্টা লাগে? তাহলে মূল জায়গায় পৌঁছে যাই। ইরা পিঙ্গলা জটিলা কুটিলা, সুষন্মার দরজা না খুললে তো রাধা রানী সহস্রে পৌঁছাতে পারে না প্রাণ গোবিন্দের নিকট। আহা, দেহ বৃন্দাবন মাত্র, আমিত্ব নন্দের পুত্র, মন রূপে শ্রীনন্দের নন্দন, মমতা যশোদা কোলে আনন্দে সদা খেলে দীপ্ত করি শ্রীনন্দের অঙ্গন। 12টি লগবনে 12 রাখাল সনে, 10 ইন্দ্রিয় বোধন চড়ায়, পিঙ্গলা যমুনা তুলে আশা বংশী বটমৌলে, বাসনা রূপ বাঁশরি বাজায়, শুনে সে মুরলী ধ্বনি সুমতি রূপী লাদিনী, চিদানন্দ কুসুম তুলিয়া, প্রীতি পালঙ্ক করে আরতি বিছানা করে, সুগন্ধি কুমকুম ঢালিয়া, পথে চন্দ্রা সেকুমতি অধৈর্যা পদ্মারও প্রতি অনুমতি করিল যখন, নিয়ে মন ঘনশ্যামে কামনারূপী আশ্রমে সুখে করে যামিনী যাপন। হেতার সুমতি কিশোরী না হেরে সে মনোহরি, কেঁদে করে নিশি অবসান, তপন বিবেকের রূপী বৃন্দে নারী মুছাইয়ে দেয় নয়ন বাড়ি, শিখাইয়ে দেয় মৌন রূপী মান, সে মান ভাঙিতে কালা নানা রূপী মোহমালা ভ্রান্তি চূড়া বাসনা বাসরি, দিয়ে তখন রাধার পায় অমনি কালা মানের ক্ষমা চায়, রাধা কৃষ্ণের মিলনে সহস্রে যুগল আমরা হেরি। আসতে জয় রাধা। বাবা, আপনাদের ভালো লাগছে কি না লাগছে না একটু লক্ষ্য করে শুনুন, এরপরে আবার কীর্তন শুনতে পারবেন। আমি কীর্তনাঙ্গিকেই গাচ্ছি কিন্তু। রাধারানী জটিলা কুটিলাকে ফাঁকি দিয়ে অভিসারে চলেছে, কারণ কৃষ্ণবাসী বাজালে রাধারানী থাকতে পারে না। দেখবেন কোথাও যদি হরিনাম যজ্ঞের আসর হয়, একটু দূরে যদি 3 তলা বাড়ি থাকে, ওই ধ্বনি গিয়ে দেওয়ালে আঘাত করে, দূর থেকে মনে হয় ওই বাড়ির ওখানেই কীর্তন হচ্ছে, মনে হয় না? কৃষ্ণ যখন বাঁশি বাজায় সেই ঘটনা হলো, গিরি গোবর্ধন পর্বতে গিয়ে আঘাত করতেছিল, রাধারানী ছুটিতে ছুটিতে গিরি গোবর্ধনে যায়, চতুরের শিরোমণি কৃষ্ণ কমলের আবডালে দাঁড়ায়, লুকোচুরি হচ্ছে। রাধা দেখতে চাইছে আর কৃষ্ণ লুকাচ্ছে, লুকোচুরি। রাধা কোথায় দাঁড়ালে আমার বন্ধুকে ভালো দেখা যাবে, ও কোথায় আমার বন্ধু, শুধু বাঁশির সুর শুনছে। রাধারানী উত্তালা হয়ে গেছে, কিন্তু ওই সময় গিরি গোবর্ধনে 2খানা মণি ছিল, মণি। একখানা মণির নাম চন্দ্রকান্ত মণি, আর একখানা মণি সূর্যকান্ত, ভক্তরা যান শুনি। 2খানা মণি ছিল, কি কি নাম? একখানা মণির নাম চন্দ্রকান্ত মণি, আর একখানা মণির নাম সূর্যকান্ত মণি। 2খানা মণির গুণ কি? চন্দ্রকান্ত মণির গুণ আগে বলি ব্যাখ্যা করে। পূর্ণ চন্দ্রের কিরণ যখন মণির উপর পড়ে,
পূর্ণিমায় হয় পূর্ণ চাঁদ, তাই তো? হ্যাঁ, এই তো আর এক ঝামেলা, খালি মনে পড়ে, থামাইয়ে রাখতেছি। যাক, পূর্ণিমার চাঁদ, পূর্ণ চাঁদ, ওই চাঁদের আলো যখন মনির উপর পড়ে, মনি থেকে ঘাম ঝরার মতো ঝরে, ফোটায় ফোটায় অতি স্নিগ্ধ বাণী ঝরে। ভাগ্যবশত যদি কারো ভাগ্যে জোটে, ওর এক বিন্দু পান করলে তার দেহ অটল হয়। এটা হচ্ছে চন্দ্রকান্ত মণির গুণ। আর সূর্যকান্ত মণির গুণ কি? দীপপ্রহারের রবির কিরণ। দীপপ্রহারের রবি মানে কি বোঝেন কি? কি দীপপ্রহারের রবির কিরণ মানে দুপুরের সূর্যের আলো। দীপপ্রহরের রবির কিরণ যখন পড়ে তাহার গায়ে, ওর চারিদিক থেকে লক লক করে অগ্নিশিখা বের হয়। ওর কাছে কেউ গেলে তারে পুড়াইয়ে করে ছাই। ওর কাছে যাবার ক্ষমতা কোনো জীবের নাই। তাহলে বাঁশি যখন বাজছে তখন কি রাত না দিন? সকালে গেছে, দুপুর হয়ে গেছে। সেই দ্বীপ প্রহরের রবির কিরণ পড়েছে মনির গায়ে, আর চারিদিক থেকে অগ্নিশিখা লক লক দেখা যায়। একদম অগ্নিশিখা চারদিক থেকে। কিন্তু রাধারানী সে জ্ঞান নাই যে আগুনের উপর পা দিচ্ছে না জলের উপর পা দিচ্ছে। রাধারানী শুধু ভাবছে আমার গোবিন্দ দর্শন চাই, আমার গোবিন্দ কোথায়, আমি গোবিন্দকে দেখতে চাই। এর নাম কি? অনুরাগ। এই অবস্থাটার নামই হচ্ছে অনুরাগ। যখন কেউ প্রকৃত অনুরাগী ভক্ত হয় তখন বাহ্যিক জগতের ক্ষুধা, তৃষ্ণা, সুখ, শান্তি এগুলোর লক্ষ্য থাকে না তার গায়ে। তার এক লক্ষ্য থাকে হায় গোবিন্দ। এই অনুরাগ দুই প্রকার, একটা সকাম অনুরাগ আর একটা নিষ্কাম অনুরাগ। বাবা একটু ভালো করে শুনে যাও, কোনো একদিন কাজে লাগবে, ভাবতে পারবো অসীম সরকার বলেছে। সকাম অনুরাগ কি? দেখবেন যদি কোনো যুবতী নারী কোনো যুবককে ভালোবাসে, বা এর উল্টোটা যদি হয়, কোনো যুবক যদি কোনো যুবতীর প্রেমে আচ্ছন্ন হয়ে যায়। প্রেম শব্দটা এখানে ব্যবহার করা ভুল হয়, কিন্তু আমরা বলে থাকি তাই বলছি, কারণ এটা হচ্ছে কামজ মোহ। কাম আর প্রেম দুটো একদম দ্বিমুখী। কাম কি? বিশেষ শারীরিক দৈহিক একটা ইন্দ্রিয়ের খোরাকি মিটাবার জন্য যে আকর্ষণ, এর চাইতে আমি আর নিচে নেমে কথা বলতে পারবো না। আর প্রেম কি? সর্বেন্দ্রিয় দ্বারে করে কৃষ্ণ রসয় আস্বাদন। হরি হরি বল। তাহাকেই প্রেম বলে করেছে নির্বাচন, বিশেষ কোন ইন্দ্রিয় সুখের জন্য না। আর কাম ক্ষয়িষ্ণু, একটা টাইমে কাম শেষ হয়ে যায়, একটা অবস্থায় কাম শেষ হয়ে যায়। যে বৃদ্ধ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, একটা যুবতী গিয়ে তার স্তন দিয়ে যদি তার গায়ে মর্দন করে, সে ঠিক পাবে? কিন্তু ওই বৃদ্ধের যখন 25 বছর বয়স ছিল, স্পর্শ দেওয়া লাগতো না, দর্শনেই কাম হয়ে যেত। কায়দা আছে। তাহলে কাম একটা টাইমে শেষ হয়। প্রেম কাহাকে বলে? যাহার ধ্বংস হইবার অনন্ত কারণ থাকা সত্ত্বেও
কখনোই ধ্বংস হয় না, তাই কি বলে প্রেম। তাই রাধারানী আর কৃষ্ণ প্রেম করেছিল বলে অনন্ত কাল ধরে রাধা কৃষ্ণের পূজা হচ্ছে, তার যুগল পূজা সারা পৃথিবীতে হচ্ছে। কোন কামুক ব্যক্তির পূজা হয় না। বয় 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 গুড বয়। তাহলে অনুরাগ কয় প্রকার? দু প্রকার। কি কি? একটা সকাম আর একটা নিষ্কাম। ঈশ্বরের জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য যে অনুরাগ, তাহা নিষ্কাম অনুরাগ। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। ওই জগতে গিয়ে ভক্তি সৃষ্টি হয়, সেই ভক্তি প্রধান। আর সকাম অনুরাগ কি? দেখবেন কোন একটা মেয়েকে ছেলেটা পাচ্ছে না বলে রেল লাইনে মাথা দিয়ে মারা গেল, গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মেয়েটা মরে গেল। আছে না এরকম? হয় না? কিন্তু আজ পর্যন্ত শুনেছেন সারা পৃথিবীতে যে ভগবানকে না পেয়ে কেউ আত্মহত্যা করে মরেছে? দেখাতে পারবেন? কায়দা আছে বাবা, খবর নাই। কারণ নিষ্কাম প্রেমে মজে যারা, তারা কবু যায় না মারা। বুঝেছেন? আর এই কামের দেহ ভাঙা গড়া হচ্ছে সর্বদা। কি মা ভালো লাগছে শুনে নাকি, না খারাপ লাগছে? খারাপ লাগলে খাটো করে দেব। জয় রাধে। তাহলে আজকে রাধারানী আগুনের উপরে যখন দাঁড়িয়েছে, কোন আগুন? সূর্যকান্ত মনির আগুন। রাধার সে জ্ঞান নেই। জ্ঞান থাকতে প্রেম হয় না, জ্ঞান থাকতে প্রেম হয় না। এখানে একটা কথা বলবো, রাগ করবেন না তো কেউ? গুরুদেবের কাছে দীক্ষা নিলে আপনাকে নাম দিল কর্ণমূলে, তারপরে নামের মালা দিল, প্রথম আপনাকে গুনে গুনে জপ করতে বলে, বলেন না? তুমি এত লক্ষ জপ করবে, এত হাজার গোনা, গোনার জন্যে আলাদা মালা আছে। আর এখন তো অনেকে আবার দেখছে কি বলে ক্যালকুলেটার, আমার উচ্চারণই হতে চায় না ছাতা। ক্যালকুলেটারেও এখন আবার নাম জপে, আমি নিজে দেখেছি। হ্যাঁ, কায়দা আছে। এটা হচ্ছে একদম প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর। গোনার জ্ঞান একটা টাইমে শেষ হয়ে যায়, জপার জ্ঞান আর থাকে না। যখন অজপার ঘরে চলে যায়, নিতাই গৌর হরি বল। জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ। কোনোদিন চোখে পড়েছে যে কেউ মালা গুনে গুনে জপছে আর সে কৃষ্ণ বলে কাঁদছে? দেখেছেন কেউ কখনো? দেখেছেন? বলুন যদি দেখে থাকেন, যে মালা গুনে গুনে জপছে আর কান্না করছে হা কৃষ্ণ, দেখেছেন কি? হবে না। গুনার জ্ঞান থাকবে যতক্ষণ, দেহে প্রেম হবে না ততক্ষণ। কিন্তু আপনি কি গুনাহ ত্যাগ করবেন না? আপনার মনকে সেন্ট্রালাইজ করবার জন্য ওটাই ওষুধ। তাহলে মন এদিকে ওদিকে চলে যাবে। মনটা এই জন্য গুরুদেব বেঁধে রাখবার জন্য প্রথম নামের মালা দিয়েছে। এই নাম জপি, কায়দা আছে বাবা। জপতে জপতে অজপার ঘরে যাবে। তাহলে রাধার কিন্তু জ্ঞান নেই, ওটা আগুন না ওটা জল। যখনই সূর্যকান্ত মনির উপর রাধা দাঁড়াইল, রাধা কৃষ্ণের নয়নে নয়নে মধুর মিলন হলো। কিন্তু এখানে কৃষ্ণের তিনটি বাঞ্ছা উদয় হয়েছিল। বাঞ্ছা শব্দের অর্থ কি? বাঞ্ছা মানে ইচ্ছা। ইচ্ছা হলো কি? রাধারানী আগুনের উপর দাঁড়িয়েছে। কৃষ্ণ প্রেমানুরাগ, কৃষ্ণ প্রেমের অনুরাগ কতটা প্রগাঢ় হলে, কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে,
পায়ের নিচে আগুন জ্বলে। আসতে সে জ্ঞান ভক্তের থাকে না, এটা আমাকে জানতে হবে। 2 নম্বর, রাধারানী জগতে অন্যকে ভালোবাসে না, তাই শুধু ভাবে কখন আমার প্রাণ বল্লভ শ্রীকৃষ্ণকে পাই। তাহলে আমার নাম কতটা মধুর, আমি কেমন, আমি তো তা বুঝতে পারলাম। আর আমাকে ভালোবেসে রাধারানী হৃদয়ে এত কান্না করে, এত দুঃখ পেয়ে ভিতরে, তবু রাধা কি আনন্দ, কি সুখ বিলাস সে অনুভব করে, 3টে জিনিস আমাকে জানতে হবে। ওই যে ত্রিবাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়াতে। আস্তে আস্তে রাধারানী নিকটে এলো কৃষ্ণ, এগিয়ে এসে কৃষ্ণ করজোড়ে কহিল, রাধে আমি বলি তব ঠাই, এই 3টে জিনিস আমি উপলব্ধি করতে চাই। প্রথমটা কি, কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে সে বোধ থাকে না। দ্বিতীয়টা কি, আমি কত সুন্দর, কৃষ্ণ নাম কত মধুময়, এটা আমাকে জানতে হবে। তৃতীয় কি, যাতে এত বাধা বিপত্তির মধ্যে দিয়ে, এত নির্যাতন সহ্য করে, তখন রাধাকে কি সবাই ভালো বলতো নাকি? কেউ বলতো বেভিচারী, কেউ বলতো কুল কলঙ্কিনী, কুলটা। কম গালাগালি দিয়েছে? এত কিছু সহ্য করে রাধা আমাকে ভালোবেসে তার হৃদয়ে কি সুখ বিলাস সে অনুভব করে। তাই বলছে রাধা 3টি জিনিস জানতে আমার আছে আকিঞ্চন। রাধা বলে তোমার দ্বারায় বন্ধু হবে না, তোমার দ্বারায় তা হবে না। কেন? তুমি তো নিজেকে বড় ভাবো। ওই যে বলে গেছে না যে আমার উপরে কেউ নাই, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তমাং জগৎস্কামং বহম। তুমি পূজা পেয়ে আনন্দ পাও, আর আমরা পূজা দিয়ে আনন্দ পাই। জয় রাধে, জয় রাধে। তুমি কি করে বুঝবে? তুমি কাঁদিয়ে আনন্দ পাও আর আমরা কেঁদে আনন্দ পাই। হরিমাল হরিমাল। তুমি তো কাঁদিয়ে আনন্দ পাও, কাঁদুক কাঁদুক, আর আমরা কেঁদে কি আনন্দ পাই তুমি তো তা জানো। তোমার দ্বারা হবে না। বলে না না রাধা, তোমার কাছে আমি 3টে জিনিস ভিক্ষা চাইছি, দেবে? এ শিষ্য শোনো, ভাগবতে কেন ভক্তকে বড় করেছে? একসঙ্গে 2টো কথা হয়ে যাচ্ছে। কি? বলে তোমার ভাবটা আমাকে দিয়ে দাও, আর তোমার অঙ্গ কান্তিটা আমাকে দিয়ে দাও, আমার এই কালো বরণ লুকিয়ে যাবে। তোমার অঙ্গ কান্তির ভিতরে আর তোমার ভাব আসবে আমার হৃদয়ে পুরে। তাহলে তোমার ভাব দাও, তোমার কান্তি দাও, আর তোমার হৃদয়ে বিলাস সুখ আমাকে দাও। এই 3টে জিনিস যদি আমি পাই, তাহলে আমি ভক্ত হয়ে প্রেমানন্দে কৃষ্ণ গুণগান গাতে যাই। কারণ আমি ভগবান থেকে তো আর কৃষ্ণ নাম করতে পারবো না। তোমার ভাব যখন আমার মধ্যে আসবে। ওমা, ওই পেতনিকে ধরা দেখেছেন? মেয়েদের ধরে অনেক সময়, তখন কিন্তু ওই পেতনির ভাবটা ওই নারীটার মধ্যে আসে। কাঁচা মাছ খায়, ভাসুরের চাদর ধরে টান দেয়, আসে না? ওটা কিন্তু আগের বউটার ভাব না,
ওটা ওই যে পেতনি আশ্রয় করেছে না, কুয়াত্তা, ওকে আশ্রয় করে ওইভাবে বিভাবিত করেছে। তাই কৃষ্ণ কখনো কৃষ্ণ বলে কাঁদতে পারে না। ভাবটা কার? ভাবটা শ্রীমতী রাধা। কান্তিটা কার? অশিষ্য। কান্তিটা রাধার কান্তি, অঙ্গের বড় বিলাস সুখটা রাধা। রাধা বলে এমন বিপদে ফেললে গিরিধারী। তবে একটা কথা বলছি তোমায়, আমি তিনটি জিনিস দিতে পারি। তুমি তিনটি জিনিস নিলে আর ভগবানে থাকিবে না গো। তুমি তখন ভক্ত হয়ে যাবে। হা কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি চোখের জলে ভাসবে। তবে এটা শুধু তুমি একা কাঁদলে হবে না, একা সুখ পেলে হবে না, আমাকে কথা দিতে হবে তুমি নিজে কেঁদে জগতে কাঁদাবে গো। কাঁদিবে জগৎবাসী, প্রেমানন্দে কৃষ্ণ বলে মিলন হবে আসি। হরে হরিবাসরে হবে তখন মধুর বৃন্দাবন। একবার উলুধ্বনি হরিধ্বনি করো আছো যত ভক্তগণ। তুমি একা কাঁদলে হবে না, তুমি কাঁদিয়া জগতে কাঁদাবে। এই প্রেম জগতে বিলিয়ে দেবে, কথা দাও। তাই কৃষ্ণ কথা দিল রাধা, তোমার ভাবকান্তি বিলাস লব। আমি গৌর হয়ে নদিয়ায় গিয়ে কাঁদিয়া বেড়াবো। আমি নিজে কেঁদে জগতে কাঁদাবো গো। প্রেমের বন্যায় যাবে ভেসে, জাতিকুল ভুলে সবাই যাবে মিলে মিশে। বাবা নির্মল তখন শ্রীকৃষ্ণ বলেছিল, হে জগৎবাসী তোমরা শুনে রাখো, আমি নিজে নিজেকে আস্বাদন করবার জন্য শ্রীমতী রাধারানীর কাছ থেকে খাস প্রেম ভিক্ষা করে নিলাম। ভাবকান্তি বিলাস রাধারানীর কৃপা না হলে কেউ কখনো কৃষ্ণ কৃপা লাভ করিবে না। কিশোরীর দাস মুই পিত বাস, ইতে কো সন্দেহ যার। কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। এই জন্য বৃন্দাবনে গেলে আমরা দেখি বলে রাধে 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 রাধে, জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 বলো রাধে রাধে, হাতে তালি। রাধে রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে রাধে রাধে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মান্য দিয়েছেন। আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত। কারণ ভক্তের ভক্তি নিয়েই ভগবান ভক্ত হয়েছে। তাহলে ভগবানের বাপের সাধ্য নাই ভক্ত হবে। বুঝেছেন ব্যাপারটা কি? কই সেই দাদা কোথায় গেল? ভাবছিল যে কোন সময় বলবে। বুঝেছেন তো? এই কারণে গৌর হয়ে কৃষ্ণ বলে কাঁদে। শ্রীকৃষ্ণ জড়িয়ে গেছে রাধারানীর প্রেম ভাবে। তাই ভক্তকে শ্রেষ্ঠ বলেছে গো। ভক্ত যদি না এই জগতে রয়, ভগবানের কোনো মূল্য নাই শুনুন মহাশয়। এই গ্রামে কৃষ্ণ ভক্ত আছে বলেই তো এখানে হরিবাসর হয়েছে নাকি? মনে করুন পৃথিবীতে একটাও কৃষ্ণ ভক্ত থাকবে না, পৃথিবীতে একটাও কৃষ্ণ মন্দির থাকবে? থাকবে? কোনোটা গরুর গোয়াল হবে, কোনোটা পায়খানা বানাবে, কোনোটা মালের গুদাম বানাবে। কায়দা আছে। তাহলে কৃষ্ণের মূল্য ততক্ষণই যতক্ষণ ভক্ত রয়।
ভক্ত না থাকলে ভগবানের মূল্য থাকে না দুনিয়ায়। বোঝা যাচ্ছে কি আমার কথা নাকি? এর চাইতে আমি বেশি এগোবো না, এই জায়গায় স্টপ করলাম। না চাইলে তো যাবোই, আমি গান শেষ করে দিচ্ছি না, বললাম এই আলোচনাটা এর চাইতে বাড়াবো না, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে। দাগ লাগানো আছে না গায়ে, আমার তো হিসেব করে কথা বলতে হয়। বোঝে না, চালিয়ে যান চালিয়ে যান, তাই চালিয়ে যাবো না, কিন্তু পালিয়ে যাবো, ভালো করে জ্বালিয়ে যাবো প্রেমের প্রদীপ। হরিবল হরিবল, জয় রাধে রাধে। একটাই কথা বলে দিলাম, যেদিন পৃথিবী থেকে কৃষ্ণ ভক্ত নিশ্চিহ্ন হয়ে যাবে, সেদিন আর পৃথিবীতে কৃষ্ণ নাম কেউ গাইবে না, কৃষ্ণ মন্দির আর কেউ দেখতে পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবে। এই জন্য আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় গো, বলেছে রসময়। আর ভক্তের ভক্তি ভিক্ষা করে নিজেই গৌর হয়। যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে? রাধা রসসীমা ব্রজের মহিমা এই জগতে বিলাত কে? কৃষ্ণ কৃষ্ণ হয়ে বিলাতে পারেনি, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন, গৌর হয়েছেন, তাই সে কাঁদবে। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন চ পূর্ণ ন চাংশ। সে এবার পূর্ণ না অংশ না, সে ভক্ত। কোন ভাবে বিভাবিত? শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে কৃষ্ণ নদীয়াতে এলো, তাই রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ বলে কাঁদিতে লাগে। নিজে কেঁদেছিল বলে আজ বিদেশিরা ওই মায়াপুরে এসে চোখের জলে ভাসে। ওরাও কিন্তু পড়ে গেছে আমার ওই গৌর প্রেমের ফাঁসে। আজকে সাদা চামড়ার যারা আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর 128টা দেশে শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমি অসীম সরকার দুবাই শারজাতে গান গাইতে গেছিলাম, সেখানেও কৃষ্ণ মন্দির রয়েছে। দুবাই ইসলাম রাষ্ট্র শারজা, সেখানে কৃষ্ণ ভক্ত আছে, ইসকন গিয়ে সেখানে করেছে, দেখেছেন? অস্ট্রেলিয়ায় সেখানেও রয়েছে, জাপানে সেখানেও রয়েছে, হল্যান্ড, পোল্যান্ড, নিউজিল্যান্ড, কোন ল্যান্ডে কৃষ্ণকে ব্যান্ড করতে পারে নাই। কায়দা আছে। যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে? এই রাধা রসসীমা ব্রজের মহিমা জগতে জানাত। নির্মল শুনে নাও বাবা, গোসাইরা ভেয়া দিয়ে শুধু পরের তেল মাখে না। গোসাইদের যত্ন করে ডাকে, নিজেরা তেলের বাটি নিয়ে গিয়ে তারপর মাকে। আর গোসাইরা পরের নারীর মধ্যে দেখে নিজের মাকে। কি বুঝতে পারছি? ও ওরে তেল ডলে না বলে রাগ হয়ে গেছে, এই জন্য পেটটাও বড় হয় নাই, শুকনো বা দুধটুকু আমে রাখি হয়ে গেছে। মায়েরা ওর হিংসা আছে, এখান থেকে যখন যাবে ওরে ধরে ভালো করে তেল ডলিয়ে দেবেন আজকে, ভালো করে কোনো জায়গায় যেন বাদ না থাকে ওর তেল ডলায়। তবে দোহাই ধর্মে তেল ডলতি ডলতি যেন আবার ওর তেল বাইর করে না দেন, আবার তাহলে অসুবিধা হয় না।
আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সব। আমি ওই ধরনের মানুষ না বাবা। ওই টুপিওয়ালা দাদা দেখেন কত আনন্দ পায়, একটা ফুরফুরে সাদা জামা পরেছে আমার গায়ে। বাবা বাবা, এই তো আনন্দ। আনন্দই জীবন, নিরানন্দ মৃত্যু। যে সংসারে আনন্দ নাই সেই সংসারে বেঁচে থাকা যা মরে যাওয়াটা। ঠিক না বেঠিক বলেন? সে আনন্দ কার? সচ্চিত আনন্দময় আমার শ্রী গোবিন্দ হন। তাই প্রতি সংসারে করবেন আপনারা গোবিন্দ ভজন, তবেই সে পরমানন্দ পাবেন।